সর মানি কই গো দরজা খোলো। ওই যে বাবুর এতক্ষণে আসার সময় হলো, এতদিনে আমার কথা মনে পড়লো। যাই হোক, এতদিন পরে যখন এসেছে একবার দরজাটা খুলেই দি। ভালো খাগি, ভালো খাগি। আমি চিৎকার করে মরছি, তো ঘরের ভিতরে কে আছে? তোমার অপেক্ষায় আমি সবসময় বসে থাকবো, কখন তুমি আসবে কখন তুমি আসবে না। ঘরে আমার কাজকর্ম নেই? তুই কি কাজ করছিস? খেয়েছিস আর গতরটা পাকাইছিস? ভাই অনেকদিন পরে আমার স্বামী এসেছে, ওকে যা ভালোবাসবো না। ওর অপেক্ষায় আমি বসেছিলাম, কিন্তু ওকে জানাবো কেন? ওকে আমি বলবো না, আমার মেজাজ আমি কমাবো না। কি বললে? কি বললে? ভালো খাগি, ভালো মন্দ খেয়েছিস কাকা? আমি যাই কদিন আসি নাই, তা আমাকে কোনোদিন কিছু খাইছিস তো? আমি খুব ভালো মন্দ খাচ্ছি। কি ভালো মন্দ এনে দিয়েছো? আমি এনে দেবো, তো খাবি? তো কে এনে দেবে? তোকে খাই আমার কি লাভ? বাঁচা মাগি। আমি বাজা? তুই বাজা নয়, আমি বাজা। এতদিন একটা ছেলে হইলো না গো, এর জন্য আমাকে আর একটা মেয়ে বিয়ে করতে হইলো। এর কাছে শুয়ে থাকি তেমন ওই অজয় নদীর বাঁধের গোড়াই বইলে আছে। মুখ পড়া হত থাকা না মনে উল্লাই তো গুখে গড় বাটা। ছেলেটা কার জন্য হয় না? কার জন্য হয় না? কার জন্য হয় না? কার জন্য হয় না? তোমার জন্য হয় না। আমার জন্য হয় না? হ্যাঁ, তোমার জন্য হয় না। তা তোর ছেলে হয় না, আমার জন্য কেন হবে না রে? চাষি চাষ না করলে কি ফসল ফলবে? ও, তাহলে আমাকে চাষ করতে হবে। চাষ করতে হবে না? চাষ করার লেগে মুনিশ করে নিয়ে আয়। মুনিশে চাষ হবে না। না, মুনিশে চাষ হবে না, আমি চাষ করবো নাকি? হ্যাঁ শোনো, সেদিন তোমাকে কত করে বললাম, কত করে তোমাকে ঠাড়ো করলাম, তো তুমি ঠাড়ো হলে? ও ছেলে হবে, আমি ঠাড়ো হয়ে দাঁড়িয়ে থাকবো। আচ্ছা কি মেয়ে বলো দেখিনি? না ও ছেলে হবে, আমি ঠাড়ো হয়ে দাঁড়িয়ে থাকবো। ঠাড়ো না হলে কি করে ছেলে হবে? আমি ঠাড়ো হবো। হ্যাঁ, তোমাকে ঠাড়ো হতে হবে। আমি ঠাড়ো হয়ে কি করবো? কেন? আসলে সে কথা নয়, তুমি যে কথা ভাবছো ওই ঠাড়োর কথা আমি বলছি না। কোন ঠাড়ো? আমি কোন ঠাড়োর কথা বলছি জানো তো? কোনটা? তুমি যদি উঠতে, আচ্ছা, আমরা মা কালীর মন্দিরে যেতাম, তুমি আর আমি। ওই সকালবেলায় চান করে মা কালীর মন্দিরে গিয়ে দুজনায় উবুড় হয়ে পড়ে যেতাম মায়ের কাছে। তারপরে মাকে ডাকতাম, মাকে সাধনা করতাম, মা আমাদের দয়া করে বাচ্চা দিত, একটা ছেলে দিত, নাহলে একটা মেয়ে দিত। তোর পেটে দেখতো যে ছেলে হবার জায়গা নাই, মা কালী যদি আমার পেটে মাল ঢুকিয়ে দিত, আমি পেয়াদ নিয়ে তৈরি বেড়াইতাম। আমার জানলা দরজা আছে, ছেলে বেরোবে কোন দিকে? জানলা দরজা তোমার নাই, বেটা ছেলেদের জানলা দরজা থাকে না। ছেলে বেরোবে কি করে? মা কালী আমাকে ছেলে দিত, তোমাকে কেন দেবে? তোর ছেলে দেবে না, তুই বাঁচা, তোর মাও বাঁচা। চুপ করো। আমি বাঁচা, আমার মা বাঁচা। এই আমার মা যদি বাঁচা হলো তো আমি কি করে হলাম? ওইটাই তো চিন্তা হচ্ছে, তোর মা পাটকাঠির মতো সরু পাড়া, তোর মা কি হাতির মতো। এই হলি কি করে বাবু? আমার মনে হয় তুই ইঞ্জেকশনের বাচ্চা। কি? তোর মায়ের কটা ছেলে? কেন, আমার মায়ের 10টা ছেলে। 10টা? 10টা? হ্যাঁ, 9টা মেয়ে, একটা ছেলে। জানি কি? হ্যাঁ। তোর বাবা বেঁচে আছে? সে শালো মানুষ না, জিসিবি রে, একবারে হাত জুড়ে লোড করে দিয়েছে। আর তোর মা তো ডাম্পারের মতো পোঙা লড়াই করে। না না, তোর মা করে ডাম্পারের মতো তো। কি? ছোট বউটা বাড়িতে নাই, এই ওর মায়ের শরীর খারাপ। স্বামী আমার মনে হয় 3-15 আসবে না। তাই নাকি? এই কদিন তোর কাছেই থাকবো, খাওয়া দাওয়া তুই করাবি। তাহলে এই কদিন তুমি আমার কাছে থাকবে? তোমাকে আগে ভালোবাসতাম না? হ্যাঁ তো, কিন্তু আমি দেখলাম এই জমিতে চাষ করে লাভ নাই। কেন? এই শালা ফসল ফলবে না। এলা বাঁচা গো, কালো মাসি তুমি হাইছো না। দেখো তখন বিয়ে দিলা বাঁচা মেয়ে, দেখো গো স্বামী, তাহলে ছুটকি নেই না? ও এখন আসবে না 10 দিন। এখন তুমি আর আমি দুজনে ছুটি।
চুটিয়ে প্রেম করব। না চুটিয়ে করতে হবে না, তুলে প্রেম কর। চুটিয়ে প্রেম করলে কাটিয়ে যাবে, একবারে ফাঁকা মাঠে গোল করে দেব। গোল ঢোকবে কি করে? কেন ঢুকবে না? কি করে ঢোকবে? কেন ঢুকবে না? মাকে আমার বল যে বাস্ট হয়ে গেছে, আর গোল গোল হবে না। স্বামী গো, কি গো? তোমাকে আমি খুব ভালোবাসি গো। কিরকম ভালোবাসা? আজ অনেকদিন পরে ছুটকির কাছ থেকে ছাড়া পেয়ে আমার কাছে এসেছো। আমার প্রেম একেবারে জেগে উঠেছে গো। লাগাও লাগাও লাগাবো? লাগাও। প্রেম জেগেছে আমার মনে, বলছে আমি তা, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। কিন্তু তোর পেটে পড়ে আছে ছাই। আরে প্রেম জেগেছে আমার মনে, বলছে আমি তাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। উড়ি বাবা, উড়ি বাবা কি দারুণ। কোথায় ছিলে লুকিয়ে এত কাল, হঠাৎ এসে চমকে দিলে, এ কি তোমার চাল? কোথায় ছিলে দুষ্টু ছেলে লুকিয়ে এত কাল, হঠাৎ এসে চমকে দিলে, এ কি তোমার চাল? তোমায় দেব মিষ্টি কিছু, তোমায় যদি পাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। উড়ি উড়ি বাবা, উড়ি উড়ি বাবা, উড়ি উড়ি বাবা কি দারুণ। সারা শহর ঘুরে দেখি, আছে অনেক দোকান। কে রে গুন্নু মান্নি? তোমার মা মরেছে? এই ওলা উঠো না মনে হ্যাঁ? গু খগ বাস মুখ ছুচ মুখ ইদুর মুখ উনুন মুখ হাড়ি মুখ বাটি মুখ কড়াই মুখ খুন্তি মুখ নুরো জেলে দেব মুখে। হ্যাঁ? যেই আমি বাপের বাড়ি গেছি আমার মাকে দেখতে, হ্যাঁ না মনে ঢপি মাগির কাছে পুক্কর ঢুকে পড়েছে। তোমার মা ভালো আছে? মরে গেছে? এই ওলা উঠো, কেন আমার মা মরলে ভালো হতো? না না, হ্যাঁ? তোমার মা ভালো আছে? কেন আমার মা কি হয়েছে? এই তুই বলে, হ্যাঁ? তুই বলে আমার মায়ের শরীর খারাপ। আমার মায়ের শরীর খারাপ আমি বুঝালাবো, হ্যাঁ। তুমি ঘরের ভেতর কি উড়ি উড়ি বাবা না মনে ছিঁড়ে লাবো। তুমি যে বললে এখন 10 দিন আসবে না, না, তা আমি তোমাতে আমাতে প্রেম করব, ভালো, আমি তোমাকে কত ভালোবাসি গো। দুঃখী চলে এসে এই না মনে আমার দোষ নাই। না মনে মুখে মুখ লাগি কথা শুনছে। এটা আমার হ্যাঁ? আমার দোষ নাই। তোমার দোষ নেই। না তুমি যাই চলে গেছো। হ্যাঁ। আর ওই যা ইস, এই আমি তোমাকে দেখেছি। এই তুই তো ডাকলি না। এই আমি তোমাকে কখন ডাকলাম? হালো কত খাকি ভাই খাকি। এই, হালো আমি ছিলাম না, আমার স্বামীকে এসো এসো করে ডাকা দরকার। হ্যালো, কেন ডাকবো না লো? আমার স্বামীর অধিকার নাই? তোর লো বাবা লো ডিকা ডাকা চলো। হ্যাঁ এতদিন স্বামী পয়সা ছিল কোথায় লো? এত আমার সাথে লাগতে পারে আমি একাই দেখে নেবো। হ্যাঁ। হ্যালো হ্যালো। আমার স্বামীকে তুই ডেকেছিস কেন? বলে হ্যালো, আমি কখন ডাকলাম লো? ও তো নিজে থেকেই আমার কাছে এলো লো। তাই নাকি? হ্যালো, তো স্বামী তোর একা ডাকিলো, স্বামী আমার নয় ডাকিলো, তুই কি একাই ভালোবাসবি স্বামী ডাকিলো? এতদিন পড়েছিল। হ্যালো এত যৌবনের জ্বালালো, এত যৌবনের জ্বালাতে স্বামীকে ধরে রাখলি না। স্বামী আবার অন্য মেয়ের কাছে গেল কেন?
গালাগালি করছো, তুমি কিছু বলছো না? বাস কেন গাল দেবে? বেশ আসুক আমার কাছে তোর স্বামীকে পাঠিয়ে দে, আমি ছেড়ে দেওয়ার বংশের মেয়ে বুটি, আমি ছেড়ে দেওয়ার বংশের মেয়ে নয়, ওল্লা উঠে আমার বংশের নাম আছে, বংশ আমি জাতা বংশের বিটি নয়, আমার মায়ের নাম আছে, 5টা পঞ্চায়েতের নাম করে আমার মাকে, আমার 5টা গ্রামের নাম আছে, আমি আরিয়া বংশের ভাতারমারি বংশের বিটি, বুঝেছ? বলি হ্যালো, ভাতারমারি বংশ শুধু আর একার নাম আছে আর আমার কিছু নাই। আর বললো কি আছে? বলি হ্যালো, আমার ওই শিল, আমারই নুরা আর আমারই ভাঙবে গুণা। বললো শোন, এতদিন খাইয়েছিস, গত্তর বাগিয়েছিস, হ্যালো একটা ছেলে পয়দা করতে পারিনি, একটা ছেলে বিয়ে হতে পারিসনি, আর আমাকে এমনি বিয়ে করেনি, আমাদের জাত বংশ ভালো বলে বিয়ে করেছে, আমাকে বিয়ে করেছে 1 মাসের মধ্যে, যদি 15টা বাচ্চা পুক করে না দিতে পারি তাহলে আমি শ্বশুরবাড়ি ছেড়ে চলে যাবো। দেখ ওদের দেশে জাত হলো তেলাপিয়ার জাত, যে পুকুরে ছাড়বে পুকুর ছাপিয়ে দেবে, ওই জন্যই তো বিয়ে করেছি পুকুরে। না মনে আছে না, বিয়ে করেছো, 2টো বউ রেখেছো, ওলা উঠো, আমি ছিলাম না, কই কাজে যাওনি, তার নাম মনে না, উড়ি উড়ি বাবা করছে ঘরে বেঁচে। হ্যাঁ কাজে গেছিলাম তো। কোথায় কাজে গেছিলে? গতিষ্ঠে কার বাড়িতে? ওই যে রেন্টের বাড়িতে। রেন্টের বাড়িতে তুমি কাজে গেছিলে? তুমি নিজে গেছিলে না ও ডেকেছিল? না, ও পাঠির লোক। হ্যাঁ বলছে 2টো বিয়ে করছি, হারামজাদা কাজ করতে পারছে না। ঠিকই বলেছে। আমি বলে হ্যাঁ কাজ করবো। হ্যাঁ আমার কাজে লেবে কাজ হয়েছে আমি। হ্যাঁ তারপর কি করতে হবে? তারপর ভুঁই রাইতে পারবি? আচ্ছা আমি হ্যাঁ তা পারবো। তারপরে কত মাইনে নিবি? হ্যাঁ আমার 200 টাকা দিও। তা যা মাইনে তাই বলেছো। বাজার বর্তমান 2টো বউ, 200 টাকা তো লাগে। হ্যাঁ তারপরে তারপর বললে বেশ তাই হবে, ক কাটা ভুঁই রবি? হ্যাঁ আমি 10 কাটা ভুঁই রয়ে দেবো। হ্যাঁ গো, তুমি 10 কাটা ভুঁই রয়ে দিবে? 10 কাটা ভুঁই ছব্বো তো লব্বো, আমি মনিলাই মেশিন। তাই নাকি? আচ্ছা তারপরে কি হলো? তারপরে বললি বেশ তাই হবে যা। হ্যাঁ ওই যে আমার 4টি মুড়ি দিও। হ্যাঁ আমি তো মুড়ি ভাজতে পারি না বাবা। ও পারে না, ও ধপু মাকি তো পোঙা লড়াইতেই পারে না। দেখলো দি বাজে বেশ তাই হবে। হ্যাঁ 4টি মুড়ি তো খাবি। হ্যাঁ আমার তার 2 বান্ডিল বিড়ি দিও। হ্যাঁ 2 বান্ডিল বিড়ি কি করবে? হ্যাঁ তা শীতের দিনে বিচন মারবো, ভুঁই রাখবো, তো বিড়ি লাগবে না? তা লাগবে। বেশ ভাই তাই লিবি যা। আচ্ছা আমার 2 পন খড় দিও। এই না মনে 2 পন খড় নিয়ে কি করবে তুমি? বিচে রাত্রি বাঁধতে হবে না? না মনে 2 পন খড় লাগবে না, না। আমি পন্দে চুল ছিঁড়ে বাঁধবো। কি অসভ্য মেয়ে রে, তোর বাবা কোন গিয়ে যা বিচন মারতে। আচ্ছা তারপরে? বেলে মেলা খড় হইতে লেগা। হ্যাঁ যাইতে চলে যা। আচ্ছা বুঝে ভিনের মাঠে হ্যাঁ 10 কাটা ভুঁই আছে, রয় দিয়ে চলে আসি। হ্যাঁ আমি চলে গেলাম। হ্যাঁ গেলে দেখছি 20 তলা জল কি ঠান্ডা রে। তাই তো ওয়েদার খারাপ করছে, তারপরে ঠান্ডা ঠান্ডা এই হাওয়া ঠান্ডা। হ্যাঁ আমি আবার কি করলে 1 পন খড় 20 তলায় ছড়িয়ে দিলাম। কেন? দিয়ে আগুন লাগিয়ে দিলাম। আচ্ছা জলটা গরম হবে। ও আচ্ছা আচ্ছা জলটা গরম হবে। গরম না হলে মারবো কি করি? হ্যাঁ দেখছি বাবা রে, শালা জল ঠান্ডা হয়েই আছে, গরম হলো না। আমার এখন তো হবে না। হ্যাঁ আমি আবার কি করি, 2 পন খড়ের মধ্যে 1 পন হ্যাঁ সেই সইসে ভুঁইয়ে হ্যাঁ পেজে দিয়ে শুয়ে পড়লি। শুয়ে পড়লে? তারপরে? ঘুমিয়ে গেছি। হ্যাঁ ঘুমিয়ে গেছো? হ্যাঁ দিয়ে দেখি সেন্টু চলে গিয়েছে। হ্যাঁ বলছে আমার তখন নাক ডাকছে, বলছে হে ছোড়া কই রে, হ্যাঁ হে ছোড়া কই রে। হ্যাঁ আমার তখন ভোর করে নাকে ডাকছে। হ্যাঁ তো যে হারামজাদা আমার পুঙ্গাই আগলা, বলছে হারামজাদা আমার ভুঁই সারা আছে, তুই বিচুন মারলি না। হ্যাঁ ঠিকই তো বলেছে। আমার এই 10 কাটা ভুঁই তো এই ছব্বো তো লব্বো। মুনিস না মেশিন তো। আচ্ছা মুড়ি কোটা খাইতে দাও। হ্যাঁ গো মুড়ি দিয়েছিল। হ্যাঁ এক বাটি মুড়ি। মুড়ির সাথে কি দিয়েছিল? আর দেবে না, তরকারি দিয়েছে। কি তরকারি দিয়েছে? হ্যাঁ আমরা তো হিন্দু। হ্যাঁ আমি ওদের মাংস খাবো না তো। না সেই তো ওই জন্য সেই গিমে দিয়েছিল। না আমরা গোশ খাবে না, ভুট্টিটা খাবে। এটা আমি হিন্দু, মাংস খাবো কেন? আচ্ছা ওই জন্য ভুট্টিটা সেই গিমে দিয়ে দাও। হ্যাঁ তারপরে দেবে না কেন? কেন এত দিচ্ছে? মুসলমানটা খাই ভালো জি। হ্যাঁ আচ্ছা এত জিনিস পেলো কোথায়? এই দেবে না কেন? পার্টির মারা টাকা।
ও তাই তো। এই পার্টির মারা টাকা দেবে না, হ্যাঁ খাইয়ে নিল, হ্যাঁ খাইয়ে দেবে যাবে বেতন মার। আচ্ছা আমি 10 কেন ভুঁই 6 তো লোবো, বলছে আমার এখন ভোট আছে, ভোটে কাজ আছে, হ্যাঁ। তোর কাছে বসে থাকলে হবে না, সেই তো। তুই এক কাজ করিস, ভুঁই রয়ে দিয়ে হ্যাঁ পয়সা নিয়ে বাড়ি চল যায়। হ্যাঁ আমি তো জুত করে খাইয়ে বিড়ি ধরিয়ে হ্যাঁ আবার ঘুম লেগেছে, শুয়ে পড়ি। আবার শুয়ে পড়েছো? আবার শুয়ে পড়েছি। তারপরে? আরে এমন ঘুম ঘুমিয়েছি, হ্যাঁ একবারে সন্ধ্যে 7টা। সন্ধ্যে 7টা বেজে গেছে? হ্যাঁ, দেখছি আশালা অন্ধকারে 20 তলা খুঁজে পাচ্ছি না। আমি এ তো আর হবে না। হ্যাঁ আমি আবার কি করলাম, কি করলে? সেই মুড়ি খেতে জগ দিয়েছিল আর কাঁসার বাটি দিয়েছিল, হ্যাঁ দুটো বকগুলো করে নিয়ে হ্যাঁ একবারে নতুন হাট। নতুন হাট? কেন মাইনে আনতে গেলে না? আমি আবার গদিষ্ঠে যাবো নাকি? তা মাইনে আনতে হবে না? ওই 200 টাকা। হ্যাঁ জগটা বেরিয়েছিলাম 600 টাকা, হ্যাঁ কাঁসার বাটিটা 500 টাকা। হ্যাঁ আমি আবার ওই 200 টাকা আনতে যাবো, একবারে সেইটা নতুন হাট। আচ্ছা তাই নাকি? তাহলে মানুষের সাথে চিটিংবাজি করা হলো, আমি ওই রেন্টুর সাথে চিটিংবাজি করা হলো। আমি চিটিংবাজি করছি, ও চিটিংবাজি করছে না। ও কি করেছে? কতজনকে ঘর দেবো বলে ঠেকাইছে না, ও চিটিংবাজি করছে না। তাই? আমি বললাম আমার বউ দুটোর বিধবা ভাতা করে দাও, হ্যাঁ তা দিচ্ছে না, না, তাহলে ও চিটিংবাজি করছে না। তুমি মরো তবে তো দেবে। ও গো আমাকে বলেছে তোমার কোনো চিন্তা নাই, বড় বউ আছে তো কি আছে, তুমি যখন তোমাকে বিয়ে করে এনেছে আমরা পার্টির লোক আছি, তোমার কোনো চিন্তা নেই। তোমার স্বামীটা মরুক, একবার বিধবা ভাতা রানিং করে দেবো। আচ্ছা তারা তো বিধবা দেখি দেখছে কেন বল দেখি, এদিকে দেখছে না। মুনিশ খাটতে গেলে মুনিশ খাটতে পারলে না, না মনে দুটো বউ খাওয়াবি কি করে, লেবার খাটো গা। লালটার সেন্টে দুজনাতেই মাও ভাঙনিতেই লিয়ে লিছে, ওরাই গুটিয়ে ভরে লিছে রে, আর বাচ্চি না নাকি রে? সেইটাই। শোনো ঝগড়া করবে না, শোনো বউ দেখে খাওয়াতে হবে, তো ইনকাম করো। হ্যাঁ ও লাউটা বসে বসে দেখছে শুধু। ভালো খাকি রান্না নাই বান্না নাই? কি রান্না নাই বান্না নাই? রান্না করি না, খাওয়া দাওয়া নাই। কে রান্না করবে? খাওয়া দাওয়া করলে হবে না, শোনো খাওয়া দাওয়া করলে হবে না, কাজ আছে। কাজ আছে? হ্যাঁ ভালো খাকি, ভালো খাকি আমার। গাল দিচ্ছ কেন? শোনো কালকে ঢেরা দিয়ে গেছে, কি বলে গেছে বলো তো? তুই বকিস না। হ্যাঁ তুই বকিস না। কেন বকবো না? তুই বেশি বকছিস। তাই? ও লাউট ঝগড়া করবো না, ছেড়ে দেবো তোমাকে, ঝগড়া করবো ছেড়ে দেবো। হ্যাঁ কোনো কাজ নাই কাম নাই আর বসে বসে খাবে ও লাউট আমার। আমি তোমাকে ভালোবাসি নাকি? তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকে খুব ভালোবাসি। এই ভালোবাসা, ভালোবাসা একবার চাদর চাপা দিয়ে দেবো। ভালোবাসা শোন আমার কথাটা শোন, হ্যাঁ আমার কথাটা শোন। আজ যখন ওর ঘরে এসেছি, হ্যাঁ আজ ওর কাছে শুয়ে থাকি। না মনে বুড়ো বয়সের রস দেখো। হ্যাঁ মজা ঠারো হয় না দুটো বউকে নিয়ে লটাপটি করে। না না আমি মাজা নিয়ে শোবো না তো, মাজাটা গোয়াল বাড়িতে রেখে আসি। মজাটা হবে না, আমার আমাকে বিয়ে করেছো, আমার স্বামী আমার কাছে শুতে হবে। ওগো না, আজকে তোমাকে চুটকির কাছে যেতে হবে না। আজকে যখন এসেছো এইখানে থাকবে, এইখানে খাবে আর এইখানে আজকে আমার সঙ্গে শোবে। দেখিস শোন দুজনে একসঙ্গে শো। হ্যাঁ দুজনে একসঙ্গে শো, আজ আর লটাপটি করিস না। দুজনে একসাথে থাকবো? ও লাউটো থাকতে পারি। তাহলে এক কাজ করতে হবে তোমাকে। কি কাজ? শোনো একবার লম্বা হয়ে শুয়ে পড়বে, লম্বা হয়ে শুয়ে পড়বে, ওর দিকে ঘুরবে না, সারা রাত আমার দিকে ঘুরে থাকবে। হ্যালো সব সময় তোর দিকেই ঘুরে শুয়ে থাকবে নাকি? থাকবে না। আমি বলি আমি শুয়ে পাই পাই কো পাক মারি, ঘরের কাঁটার মতো পাক দেবো, তাহলে তো হবে। কালো মাসে তুমি হয়েছো না, কপাল আমার কি দুর্গতি দেখো। ওই জন্য বলছি বিছানা ভাগ করে নাও, বিছানা ভাগ করে নাও। না না তুমি একদিকে শো, আমি একদিকে শো। বিছানা ভাগ করে নাও, বিছানা ভাগ করে নাও। বিছানা ভাগ? হ্যাঁ এই বিছানা ভাগ। হ্যাঁ একটু শুয়ে পড়। হ্যাঁ না মনে হ্যাঁ শোন ভাগ, এই শোন সবই ভাগ হবে। কি ভাগ হবে? এই যে শোন তুই জন্ম করবি এই দিকটা, এই বাঁ পা বাঁ হাত বাঁ চোখ, আর তুই এই দিকটা,
তাহলে তো হবে হাবা মানে ওর ডান দিকটা আমি বাঁ দিকটা হ্যাঁ হাবা ভাগ এই কাটি ভাগ হয়ে যাবে তো হ্যাঁ সব হ্যাঁ 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 গো তোমার দুটো নাকের ফুটো একটা তোর হ্যাঁ তুই ফোঁটা মুছাবে এই নাকটা আর ওর ফোঁটা মুছাবে এই নাক আর চোখে প্যাঁচ চুরাইলে এটা মুছবে ওইটা আর কানের দুটো ফুটো তোর একটা ওর একটা এই কানে শুনবো ওই কানে শুনবো হ্যাঁ গো মুখে তো একটাই ফুটো আছে হ্যাঁ না আর একটা আছে কোনটা? কোন দিয়ে একটা নাই আমি ওই জায়গাটা ফুটোটা নেবো না হ্যাঁ তাহলে বিজ্ঞানে আমি মুখের ফুটোটা নেবো হ্যাঁ তুই খাওয়াবি আরো ছোট হবে হ্যাঁ গো কে তাহলে এই মাথাটা অর্ধেক ভাগ হয়ে গেল সব আদে সব অর্ধেক হ্যাঁ। হ্যাঁ গো কি গো সেইটা আরে পাড়ার লোকে কানে বাজিয়ে আছে ওই যে কালো মাসি সেইটা কোনটা ধরে পাইলে শোনো পেটে খিদে মুখে লাজ করলে হবে না দেহর মধ্যে সব তোমার দুটো দুটো দেহর মধ্যে তো সেইটা তো একটাই তো ওইটা কাককে দেবে ওকে দেবে না আমাকে দেবে আমার কি হলো? তোকে দিয়ে কি কর তো ছেলেপিলে হচ্ছে না উলে পারলে কি রাজি কর আগা কে? শোনো কে তাহলে সেইটা কাকে দেবে বললো কোনটা সেইটা সেটা কোনটা আগো কে সে তোমার দেহর মধ্যে সে তোমার মনটা ও মো হ্যাঁ একটাই তো মন আমি মনে করছি ও এই তুমি কি মনে করেছো আমি মনে করছি এইটা কোনটা এই বাক্স চাবিটা একটাই তো চাবি তা ভালো কাকে দেবো তাই শোনো বাস্কর চাবি আমার লাগবে না আমার যখন মন হবে মিস্ত্রি নিয়ে এসে ভেঙে আমি বার করে নেবো চাবির ভরসা আমি করবো না শুয়ে পড়ো তাহলে আজ আজ সব নিশ্চিন্তে ঘুমো হ্যাঁ। টানাটানি করার দরকার নাই শোনো কাকে দেবই আমার মন কাকে দেবই আমার মন কাউকে মন দিতে হবে না শোনো তুমি লম্বা হয়ে চিত হয়ে শুয়ে থাকবা ঠিক আছে কারোর দিকে ঘোরার দরকার নাই ঠিক আছে। শুয়ে পড়ো রাম জানে আজকে রেখে কি হবে কে জানে রাম জানে সব শুয়ে পড়ো তুমি সব তুমি সব এই তোকে ভয় খাবে না ও লজ্জা পাইছে এইটা আমি দেখছি তুমি সব তোমাকে লজ্জা নাই লজ্জা করবো কাকে আমার ভাসুর নাকি তুমি তাই তোমাকে লজ্জা করবো আমরা হাত দুটো একবারে এরম করো চলো। ফাঁক পাচ্ছে পুক করে ঘুরে যাচ্ছে ওরে আমার খাঁচা ভেঙে গেল রে ওরে আমার খাঁচা ভেঙে গেল একবার বুকের ওপর সারা রাত চেপে বসে থাকবো ওরে ভালো কিনে রে ওকে একটু জল আন একটু জল খাই না মনে জল চেষ্টা পেয়ে গেছে আমাকে মেজে দিলি রে দুটো মেঞ্জে নিয়ে এসেছে হ্যাঁ? আর এখন বলছে জল দে রে জল দে রে জল খেতে মনে হয়ে গেল ওরে বাবা রে হ্যাঁ? আরে আমার বুকে ভেবে বসলি বলবো না জানি না আমার হার্টে প্রবলেম না মনে হাড্ডে প্রবলেম হোক হার্টে প্রবলেম শোনা এই দেখো তোমার ভাগ্য ভালো তোমার বুকে বসিনি নাহলে ওল্লাহ তো তোমার মাথায় বসে থাকতো এই লাগো জল নিয়ে এসেছি তুমি বেঁচে থাকো এই হ্যাঁ? কি না বলছি মেয়ে তো ভালো না খেয়ে বেঁচে থাকুক কে ভালো বলবো করবো ভালো হ্যাঁ ওল্লাহ উঠো জল দেবো না আমি যখন খারাপ জল দেবো না না? কালো মাসি কি যন্ত্র দেখে দিয়ে তো দেখো একদম খাই রে পাড়ার লোক কি বলবে পাড়ার লোক কিনে আমার পা গুলো চরচর করছে রে আমার পায়ে একটু তেল দিয়ে দে কত শখ করে বললো গিন্নি তেল দিয়ে দে তুমি আমার 10টা নাই 5টা নাই একটা স্বামী আর লোকের 15টা করে স্বামী তোমার পায়ে তেল আমি দিয়ে দেবো না বাবা আমার মা বলেছে স্বামী যত্ন করতে হবে স্বামী মানে দেবতা কি হলো দেখ কত ভক্তি দা আমার মা ওই জন্য এক
শিশি তেল কিনে দিয়েছে, বলছে জামাই সবে ভালো করে মালিশ করে দিই পায়ে, এক্ষুনি এনে দিচ্ছি। কি হলো? তোর মা তেল মেল নাই। কে কে বলেছে আমাদের বাড়িতে তেল নাই? তেল আছে? হ্যাঁ তেল আছে তো। কোনো ডাক্তার দিই না ভাই। এতদিন দিলাম না, ওই একদিন দিয়েছে তাই ওই নাম করছে। এই দেখো তেল সব তোমার পায়ে দিয়ে দিয়ে শেষ হয়ে গেল। আবার দিয়ে দেবো, আবার ভালো করে মালিশ করে দেবো। আহা আমার সোহাগের স্বামী গো। এমন বউ কারো আছে? পাড়ার লোক দেখো যে স্বামী কেমন ভক্তি করতে হয়, শুধু স্বামীর খেললে হবে না আর গত্তর বাগালা হবে না। না কালো মাসি ভালো মেয়ে এনে দিয়ে যায়। বাচ্চা মাকি থেকে খেয়া দিলি আমাকে দিয়ে, আমার সর্বনাশ হইল। সব হাজার ফাঁক গুলা দে না মনে হাত যাতে গন্ধ করতেছি ওখানে হাত দেবো। গন্ধ তো দিবি না, দেখ এই পাটা দে। কোন পাটা? এই পাটা। ও লাউটু কি রে? না মনে তুমি যে বললে আমি মাঝখান থেকে ভাগ করে দিয়েছি, বাঁ দিকটা আমার ডান দিকটা ওর, তো ওই ভাগটা ওর পায়ে পড়ছে, তো ওই পায়ে তেল দেবো কেন আমি? তো ওদের তেল নাই বলছে। ও তেল নাই তো আমি কি করতে পারি? আমার মা পয়সা দিয়ে তেল কিনেছে, আমার মাকে এমনি দোকানদার দেয়নি, ও লাউটু দাম লেগেছে। আরে তাই এই পাটা চচ্চর করছে দিদি, আমি সেটা কি করবো? সেটা ওকে বলো, ওর ভাগের পাটা ও দেবে। হ্যাঁ ওর তেল নাই তো কি করবে? এই পায়ে তেল, এই পায়ে তেল, এই পায়ে তো বুলিনি। ওলো বাবা লো, ও নামুনে আমার তেল নিয়ে ওর ভাগ্যের পায়ে ডুললে 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 ডুললে। এই তেলটা কার? তেল তো তোর। তাহলে ওর ভাগের পায়ে কেন দিলে? পাটা তো আমার। এই ভাগ করে দিয়েছো, ওর ভাগের পা ও দেবে, আমার ভাগের তেল ওই পায়ে দিয়েছো। ওলা উঠে তোমাকে আমি ছেড়ে কথা বলবো না, তুমি তো জানো আমি কেমন মেয়ে। না মনে যেইটুকুনি তেল ওই পায়ে দিয়েছো, আমি যদি চেঁচে তুলে না নিতে পারি তাহলে আমার নাম মাগি একটু তেল দিতে পারলি না? তোর জন্য, তোর কাছে ওই জন্য সই না, ঘরে একটু তেলও নাই। তেল নাই তো আমি কি করব? ভালো খাকি তেল। পা ঠাড়ো করো, ডান পা ঠাড়ো করো। ওমা না মনে একবার আলু ছোলার মতন চামড়া ছুললে তুললে মতো। কি বলছো তুমি? কি ভাবছো তুমি? ওর পালায় পাটা আমারে। ভাগ্যের পা তেলটা ওই পাইয়ে গেছে, তেল চামড়া। ও মা গো, ও মা, ওরে হারামজাদি কইলি কি রে? এ হারামজাদি কইলা। ও গো মা গো, ও স্বামী গো, আমার ভাগের পায়ে তেল পড়েছে বলে ও ঝগড়ুটি মাগে কি করেছে, তোমার পাটাকে একেবারে ছিলে দিয়েছে গো। বেশ করেছি। ও মা গো, তা আমি কি কম যাই নাকি? আমি কি কম যাই নাকি? আমি কি ওই পাটা ছেড়ে দেবো নাকি? দেখ দেখ আমি ওই পায়ে মলম লাগিয়ে দেবো, দেখ আমি নিয়ে আসি, দেখ ঠান্ডা ঠান্ডা কুল কুল মলম। কত ভালো মেয়ে, দেখ ও ঠান্ডা কুলকুল মলম দেবে আর আমি ছেড়ে দেবো। হ্যাঁ ঠান্ডা কুলকুল মলম দেবে। ও মারে, ওরে রক্ত ঝুঁচি বইছে গো। মাগি আলু ছেলা দিয়ে ছুঁচি দিল। এই দেখ ঠান্ডা কুলকুল মলম নিয়ে এসেছি, দেখ আমি কি গরম জল কি করবি? বাবা গো, কথা নিল ওরে দুটো বিয়ে কেউ করেই না রে। আমার পাটা পুড়িয়ে দিল গো। মা গো ছাড় ছাড়ি দিস গো। এক্ষুনি জলটা দেখছিলাম টকবক 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 করে ফুটছিল, আর সেই জলে না আমার ভাগের পায়ে। ওরে বাবা রে, আমি কেঁদো রে স্বামী। ওরে বাবা রে, বড় বড় ফসকা পড়িয়ে যাবে গো, নাম না আর লড়তে পারবে না। হ্যাঁ গো তুমি কেঁদো না, আমি আছি, আমি আছি। ঠান্ডা মল্লম এনে লাগিয়ে দেবো, পুড়ে গেছে, ঠান্ডা মল্লম এনে লাগিয়ে দেবো দাঁড়া। ও বাবা গো, ও মা রে, ও বাবা রে, ভালো খাকি। আমি তুই ভালো বটিস, তা গরম জলটা ও
আমি ভালো নয়? ওরে গোদা গোদা ফসকা পড়ে গেল রে। আমি কত ভালোবাসি তোমাকে। চরম ভালোবাস। এই ভালোবাস গো সোনা, তুমি কেঁদো না, ঠান্ডা মরলাম, তুলে নিয়ে এলাম, এক্ষুনি লাগিয়ে দেবো, দাঁড়াও। বোটাটা ছাড়াই। সিধাই সিধাই লঙ্কা জাল ঢুকে গিয়েছে। গরম মারে স্বামী, স্বামী খুব জ্বলছে গো। কি জ্বলবে না, তোর লঙ্কা মাটা ভরিয়ে দি দাঁড়া। আমি বলেছি না আমার সাথে পাঙ্গা নেবে না। নামনা হাঁপিয়ে গেছে, ঠান্ডা আছে বলে বা ধরে দেবো সে বা। স্বামী গো, স্বামী গো, ও স্বামী গো, আমি তোমাকে কত ভালোবাসি গো। ও তোমাকে লঙ্কা পাতা দিয়ে দিল গো। হ্যাঁ, আর তুমি গরম জল দিয়ে দেখো, কেউ কম লয় গো। শোনা, এই দেখো দুয়ারে সরকার বসবে, ওখানে যেতে হবে। ওই যে ওই বলছিল, ওই বলছিল স্বামী চলো যাবো হাই স্কুলে। দুয়ারে সরকার বসেছে, গেছো কি ভুলে? চলো যাবো হাই স্কুলে। ও স্বামী, ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে। ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে। দুয়ারে সরকার বসেছে, গেছো কি ভুলে? দুয়ারে সরকার বসেছে, গেছো কি ভুলে? ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে। ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে। তোদের সঙ্গে যেতে পারবো না। কেন? আমি তোদের সঙ্গে যেতে পারবো না। কেন? মাগে আলু ছোলা দিয়ে চামড়া দিয়েছিস তুলে। ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে। ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে। ছোট্টাই বড় বউর মনে আছে? হ্যাঁ। তুই মাগে গেছিস ভুলে। কি আমি ভুলে গেছি? হ্যাঁ, তুই মাগে গেছিস ভুলে। ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে। ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে। আমি ভুলে যাইনি, আর মনে আছে, তাই তেল মেখেছি চুলে। আরে মনে আছে, তাই তেল মেখেছি চুলে। ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে। ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে। এমনি এমনি গেলে হবে না। তাহলে স্বাস্থ্য সাথী আধার কার্ড। হ্যাঁ, স্বাস্থ্য সাথী আধার কার্ড যেন নিতে যাইও না ভুলে। তাই নাকি? ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে। ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে।
তাড়াতাড়ি বাপের বাড়ি গা। আচ্ছা গিয়ে বংশ পরিচয় আনুগা তুলে। তাই নাকি? ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে, ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে। কি 10টার মধ্যে দেখতে হবে, সকাল সকাল। হ্যাঁ। সকাল সকাল লাইন দিতে হবে। শোনো হ্যাঁ। আমার বাপের বাড়ি যেতে হবে, তোমাকে নিয়ে যাব। হ্যাঁ। তোমার বড় গিন্নিকে বললো ওর তো কাগজপত্র এখানেই আছে, ও যেন আগে লাইনটা দেয়। এই কাগজপত্র সব নে, চ। কি সব কাগজপত্র ঠিক আছে তো? হ্যাঁ চ। আমার সব কিছু ঠিক আছে। হ্যাঁ চ চ। যাবো? হ্যাঁ চ। বেশ আমি তাহলে চললাম। হ্যাঁ চ। হ্যাঁ, আগে যাও। লাইন দেবো গা। হ্যাঁ চ। গো বড় গিন্নি চলে গেল, হ্যাঁ। তুমি আমার সাথে বাপের বাড়ি যাবে। গিয়ে দিয়ে ওই যে কি সব আনতে বলছো আনবো, আর তারপরে যাবো দুয়ারে সরকারি লাইন। মাকে দুয়ারে সরকার করতে আমার দুয়ারে ফেলে দিয়েছে। আমার সব চেঁচে চেঁচে লিয়ে সব শেষ। ওগো স্বামী যেতে হবে হাই স্কুলে, ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে, ও গো স্বামী যেতে। দুয়ারে সরকার প্রত্যেকটা গ্রামে দুয়ারে সরকার বসবে। গরিব মেহনতি মানুষের মনের কালি সব কিছু দূর হয়ে যাবে, কারো আর অভাব বলতে থাকবে না। এটা পরিচয় পত্র খুব সুন্দর, কিন্তু কোন রকম গন্ডগোল ঝামেলা যেন না হয়। এসপির প্রচন্ড চাপ আমাদের উপর। আসুন পঙ্কজ বাবু, কেমন আছেন বলুন? ওই চলে যাচ্ছে স্যার। তাহলে বলুন কি সরকারের পাল্লায় পড়েছি? আমাদের দিনরাত ডিউটি করতে হচ্ছে অফিস থেকে। আরে আমাদের ডিউটিতে কি এসে যায়? সরকার এইভাবে উন্নয়ন করছে আর আমরা সামান্য শ্রম দিতে পারবো না? তা যা বলেছেন, মানুষের মঙ্গলের জন্য, সমাজের কল্যাণের জন্য, উন্নয়নের জন্য ডিউটি করতে হবে। আপনারা তো ডিউটিতে চলে এসেছেন, আমরা দেখবেন লোকের খুব একটা ভিড় হবে। হ্যাঁ, যেন সাবধানে কোনো মানুষের জন্য এগুলো সামাল দেওয়ার দায়িত্ব তো আমাদের। ওকে, ওকে। আপনারা কাজ চালিয়ে যান। বেশ, আমরা বসছি, লাইন দিতে বলুন। সেবিক এদিকে দাঁড়াও। আরে আরে কি হলো? আরে ঠিকঠাক লাইনে দাঁড়াবেন তো, লাইনে দাঁড়ান, সব লাইনে দাঁড়ান। এই যে আপনারা এইভাবে মানে হট্টগোল করবেন না, পরস্পর লাইনে দাঁড়িয়ে যান, প্রত্যেকের সুবিধা পাবেন, কোনো অসুবিধা নেই। যার যা অভিযোগ আছে সব শুনবো। আরে সমস্যার সমাধান করতেই তো আমরা আপনার স্কুলে এসেছি। হ্যাঁ, তাহলে চুপচাপ বসুন, প্রত্যেকের সমস্যার সমাধান। হ্যাঁ, বসুন 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 বসুন, আপনার বসুন বসুন। যখন ডাকবো এক এক করে আসবে। খেলাখালি করবেন না। ওই দেখ ওই দেখ ওই দেখ সব ভিড় হয়ে গেছে। যা। এই যা সব বোনা মুক্তি দিয়েছে রে, মেয়েটা মুক্তি ভেজেছে রে। না না, দুয়ারে সরকার থাকবে, দুয়ারে হাতি কানে। আমি হাতি, এ মাদি হাতিটা সরকার রেখে দিচ্ছে। তুমি কি? আমি মেয়ে ছেলে উঠা দাঁড়িয়েছি, দেখতে পাচ্ছ না? তুমি কোথা? তুমি কি আধখানা নাকি? বাবরে মাগি বগলে গন্ধ কত। ও কাকা, সবারই শেষে এসে ওই ঝামেলা করছো কেন? বললে একবার তুমি সবারই পেছনে এসছো, হ্যাঁ। তুমি সবারই পেছনে লাইন দাও। ও এইদিকে তাকাও, তুমি এই মেয়েটার পিছনে পাবে। পেছনে আরে একে দুবারি লাগান, দুবারি লাগান, লাগান লাগান লাগান। তুমি কথা বুঝো না? তুমি কি ছেলে? আগে তুমি কি ছেলে? আমি বেটা ছেলে, কি বেটা ছেলে? বিচার হচ্ছে না দেখাবো। আরে কি দেখাবা? আধার কার্ড, হারামজাদা। আধার কার্ড কোথায় আছে? আধারে ভরা আছে। হাতে বলে গেলে হ্যাঁ এই, যা, যা। ঠিক আছে স্যার, ঠিক আছে। আম ছড়ি দারুনা বাবু।
আরে আম ছুরি না, আম সরি করলে কি তুমি আমার? আগে দাঁড়ানো বাবু, শুনুন, দাঁড়ানো বাবু নয়, বলো দারোগা বাবু। আগে আমাদের একটা আইন শৃঙ্খলা বলে জিনিস আছে। আগে হ্যাঁ, আপনি পরে এসেছেন, পরে লাইন দেবেন, তা না হলে আপনাকে লক আপে পুরে দেবো। ওই দূরে সরকারটাকে দেখে দেন তো, দূরে সরকারটাকে। দুয়ারে সরকার ওই যে সামনে আছে। দুয়ারে সরকার, হ্যাঁ, ওই লোকটা কই বসে আছে, এই যে দেখতে পাচ্ছেন না? আরে আমরা আছি সরকারের ডিপার্টমেন্টের লোক। এটা দুয়ারে সরকার কই? ছি ছি ছি, আমরা অফিস থেকে এসেছি, আমরা দুয়ারের সরকার, তোমাদের সমস্যা সরকারের সমাধান করব। প্রতিনিধি হিসাবে আপনাদের গ্রামে এসেছি, হ্যাঁ। আপনারা সমস্যা নিয়ে আমাদের কাছে আসবেন। তোমরা সরকারের প্রতিদিন সব বোনাস করছো, প্রতিদিন নয়, তবে প্রতিনিধি ও আমি প্রতিদিন সব বোনাস করার লেগে। আচ্ছা দাদি লক্ষ্মীর ভাঁটটা কয়? ভাই আগে ওইটা দিয়ে দেন, আমরা মাগা ভাতারে নিয়ে বাড়ি চলে যাই। ও কাকা, হাগো আমরা আগে এসছি এর মায়ের দুয়ারে সরকারটা কইতে, আর তুমি সবারই পেছনে এসছো, তো হাগো দুটো বিটি কিনে চলে এসছো। বিটি হ্যাঁ কাকা, হাগো এই দুটো আমার বেটি, তোমার বিটি দুটো দেখতে ভালোই বেটা। কাকা শালা, আমার এই দুটো বিটি, তোর বিটি আর দুটো তোর কে গো? হচ্ছে ঠাকুমা নাকি? শালা, হাগো তো বিটি লইতে কে গো? এই দুটো আমার, এই দুটো আমার রবিবার, রবিবার রবিবার। রবিবার কি গো? তবে এখানে মাঘ ভাতার বলা হবে না, সরকার বাবু এখানে মাঘ ভাতার বলা হবে। রাস্কেল কোথাকার। বলার পরে বলা হবে পরিবার পরিবার, এখানে অফিস আছে বলে দিচ্ছ, দিদি বলছে বলা হবে। মেয়ে মনে দেশে আগে আমরা এই মরদ, ও কাকা, হাগো কে বললে? এই দুটো এই মরদ। ও তার মানে তোমার বউ? দু পিস। হাগো কাকা, এই বুড়ো বয়সে দুটো ইঞ্জিন টানো? ইঞ্জিন না টলি। হ্যাঁ দুটো টলি। কাকা এই স্বরাজ ইঞ্জিন, যখন টাইমতে পারে না তখন ইঞ্জিন ঝাঁপায়। ইঞ্জিন ঝাঁপাইতে ঝাঁপাইতে পগারে আটকে গেছে। ও কাকা, তো আপনার টলি দিতে ভালো বেটে বলি। ও বৌদি ভালো আছো? কাকা বৌদি দেখতে ভালোই বেটে গো। তোর চরিত্র তো ভালো চরিত্র রে। কেন গো? আমি কাকা, আমার বউ বৌদি। শালা এইরকম সম্পর্ক কতদিন চলছে? হারামজাদা সৌরের বাচ্চা, সৌর বাচ্চা মুঝে বুক কিছু মনে করবেন না, এইসব আর আকাল আগে রাস্কেল কোথাকার, চাপলা ছাড়িয়ে নুন লাগিয়ে দেবো। কেন আমার অপরাধটা কি? তোমার হাত পা ঠিক করে চালাতে পারছো না? না না, ওই দিকে চলে দিকে এই দিকে চলে গেছে। এর জন্য আমি ক্ষমা চাইছি তো। লাইন দাও। এই যে তখন থেকে ডিস্টার্ব করে চুপ করে দাঁড়ান তো। এই কার লাইনে যাও। আপনারা কি এইভাবে ঝামেলা করবেন না আমাদেরকে কাজ করতে দেবেন? পরস্পর আসুন, পরস্পর আসুন, আসুন, আমি আর নাই। জানান। ওরে বাবা গো, কটকট করবে বাবা গো। এ তোদের বংশের নাকি রে? চেহারাটা তোদের মতো লাগছে। স্যার হ্যাঁ বলো, কি সমস্যা বলবো স্যার, বলো। বলবো। হ্যাঁ বলো বলো বলো। লজ্জা লাগছে, আরে লজ্জা কিসের বলো? লজ্জা লাগছে। হ্যাঁ লজ্জা কয় কি? এই বুড়ো, হ্যাঁ? আমি তোকে বলবো কেন? আমি বুঝো ছোড়া কোথাকারে শাশুড়ির পেছনে লেগিয়েছিস? হ্যাঁ এই মাগি চল লেগে বলে সকাল 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 চ। লাগতে যেও না, কেন? ও আমার পাত দিয়ে দিবে না, উড়ে চলে যাবে বোম্বের মতো। দিল্লি চলে যাবে, দিল্লি। ঠিক আছে তো স্যার? হ্যাঁ বলুন। লজ্জা লাগছে, কিন্তু লজ্জা করলে হবে না স্যার। সমাধান করতেছে, লজ্জা কিসের বলো? আমি ডেলিভারি স্যার। যদি লজ্জা লাগে কাপড় চোপড় সায়া খুলিয়ে বল। কি বলছো? আমি ডেলিভারি স্যার। তুমি ডেলি ভরো? এই বয়সে কোথা ভরো এত? দেখুন স্যার, কথা বোঝে না, সোজে না, নারী কোথাকারে। ডেলি ভরে তাহলে বুড়ো বয়সে তোর অত ভরা দরকার কি আছে? এই আমাকে দেখে বুড়ো লাগছে? হ্যাঁ হ্যাঁ না
আমাকে বুড়ো লাগছে না। তা আমি হলাম কি করে? কি হয়েছে হ্যাঁ? তোমার? আমি হলাম কি করে? হ্যাঁ? কি হয়েছে? ডেলিভারি স্যার, আমি পোয়াতি মানুষ স্যার। পেটে বাচ্চা। ও তুমি গাব্বিন, তাই বলো গাব্বিন বলা হয়েছে না? ডেলিভারি এ গরু গাব্বিনই বটে। আচ্ছা, স্যার। এখানে গেল। আমি দরখাস্ত করতে এসেছি, হ্যাঁ। 10 মাস পেরিয়ে গেছে, এখনো হচ্ছে না। কি হচ্ছে না? এখনো বাচ্চা হচ্ছে না। পেচ্ছাপটা সরল হয় তো, এ আবার ডাক্তার নাকি? ওই পেচ্ছাপ ধরিয়ে বেরিয়ে চলে যায়। 10 মাস পেরিয়ে গিয়েছে, হ্যাঁ। আমার মনে হয় মাল উজ্জ্বলে চলে গিয়েছে, সারা ভাতি দিয়ে নাই। হতে পারে, হতে এইবার পারে বাবা। মুখ দিয়ে বলে ওরে বাবা। স্যার বলুন বলুন বলুন। আরে শোনেন, আপনার এই সমস্যার সমাধান হ্যাঁ। আমরা করতে পারবো না। আপনি আশা দিদিমণির সঙ্গে দেখা করুন, হসপিটালে যান, চিকিৎসা করান। ওইভাবে হবে না, আমার যুক্তি বা কি যুক্তি? বাদুরের মুখ দিয়ে ছেলে হয়। বাদুর? তুমি বাড়ি গিয়ে ফোনটা উপর দিয়ে তুলে মুখটা নিচে দিয়ে দেখবো মুখ দিয়ে বেরোইতে লাগে। তাই বুঝি? শুনুন স্যার, আপনাদের কাছে এসেছি, আপনারা ব্যবস্থা করবেন না? পাঠিয়ে দিচ্ছেন এক জায়গায়, কি করতে বসেছেন দুয়ার সরকার নিয়ে? এখানে হবে না, আশা করি যান যান, হসপিটালে যান। এই যে 2 নম্বর। হ্যাঁ আসুন। আমাদেরকে লক্ষ্মী ভাঁড়টা দিয়ে দেন। কাকা, হবে হবে। এই বেটির আমার দান। আমার কত সমস্যা জানেন কাকা? এর আবার কি সমস্যা? আরে কাঁদছো কেন? এ শালা কুকুরের জড়ো করি ভাইবে তো, কাকা জানো শালা দুয়ারে আবার কুকুর আইবে তো। ছেলেটা আমার গো, হ্যাঁ ছেলেটার মুখটু দেখছেন না? হ্যাঁ। হা কর তো মা, হা করে দেখা, হা করো, হাটা দেখা মা, হা। দুধ পেছে না, মুখটা শুকিয়ে গেছি গো। এর মাটো ওই শুয়োরের বাচ্চা বলে ওইরকম হয়েছে। কি বলছো গো আমার বাচ্চা গো? তুমি শুয়োর? কাকা হ্যাঁ ওই একদিন দুয়ারে সরকারে হ্যাঁ। ওর মা লাইন দিতে গেছিল, দিয়ে লাইন দিতে গিয়ে সেই দুয়ারে সরকারের এক অফিসারের সঙ্গে হ্যাঁ। ওর মাটো পালিয়ে গেছে। তুই তো ভালো লাভ করে ফেলেছি রে শালা। হালা সাপটা পালিয়ে গিয়েছে, খোলসটা নিয়ে রয়ে যাবে না। তো ছেলেটা কোথাও ফেলবে? ছেলেটা আমার জি গো, দুধ পেছে না, মুখটা শুকিয়ে গেছে দেখছো না? হ্যাঁ। তার জন্য হ্যাঁ। ওর মায়ের লক্ষ্মী ভান্ডারটা হ্যাঁ। লোভ করে আমি এসেছি। মাল নিয়ে গেছে লোকে, আর তুমি ভান্ডার বাবা শালো। ছেলেটা খেতে পেয়েছে না জি গো? খাইতে পেয়েছে আচ্ছা, দেখো আগো দেখি দেখি কাগজটা দেখি, কাগজটা দেখি, কাগজটা দেখি কি আছে দেখি। হ্যাঁ হ্যাঁ স্যার, আমার নাম হচ্ছে হরিদাস পাল। হ্যাঁ হরিদাস। আরে ছি 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 ছি। হবে কি করে তোমার? কেন কেন কাকা? কোনো কাজ হবে না। তোমার নাম হরিদাস পাল, লেখা হয়ে গেছে হরিদাস। টাইপ ভুলে গেছে, টাইপটা ভুলে গেছে। হালা পালের জায়গায় শালো টাই শালো কইছে কি রে? কাকা আমি শালা কম্পিউটারে কি বানান লিখে দিয়েছে। স্যার বয়া কালো পাল হবে না বয়া? না না, ওটা ভুল হতেই পারে, ওটা সংশোধন হয়ে যাবে, ওর জন্য কোনো চিন্তা নেই। এই স্যার হবে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আপনি আসুন। নামটা সংশোধন করতে হবে, যান। 3 নম্বর। আসুন কে আছে? আসুন। উঠো। বাবা আবার কি নেবে? স্যার, বাবা আমি শিল্পী কাট করাতে এসেছি। ও শিল্পী কাজ। শিল্পী কি শিল্পী? কি কি আমি জুলপি বাউল তুমি? শিল্পী। বাউল শিল্পী। হ্যাঁ। শিল্পী ভাতা যায়। শিল্পী ভাতা তা চাই। বাউল শিল্পী স্যার। এই তাহলে তো, আপনি যখন এসেছেন। এই দুয়ারে সরকারের সব হচ্ছে, হ্যাঁ তাই নাকি? হ্যাঁ হবে। এই আমার এই বাঁচা মাগিটারে ছেলে করে দেন। এ ও হবে না। আচ্ছা তুমি যখন শিল্পী, হ্যাঁ। তাই একটা গান শোনাও দেখি। একটা গান শোনাও দেখি। বাউল গান শিল্পী। শোনাবো? বাউল গান। হ্যাঁ। 16 বয়সী হয়েছি রূপসী, 16 বয়সী হয়েছি। 100 টাকা কেজি ফলের দাম, আমি যে ফল বলি, আমি যে ফল বলি, কে দিবি আমার পাকা পাকায়া, আমার পাকা পাকায়া। এই বাউল গান, এইটা বাউল গান? আরে এটা বাউল গান? বাউল গান। বাউল আমতলায় ঢুকে গিয়েছে তো। ও এটা বাউল গান। হ্যাঁ বাউল গান। আচ্ছা আপনি যে বড় বড় কথা বলছেন, আপনি বাউল জানেন? বাউল কাকে বলেন? হ্যাঁ কাকে বলে? এরা বাউলে ঢুকে বাউলের অসম্মান করে দিয়েছে। কি পাক্কা পাক্কা বাউল কাকে বলে শোনেন। হ্যাঁ বাউল গান। দুটো মাংস পিণ্ড লন্ড ভণ্ড,
দুটো মাংস পিণ্ড লন্ন ভন্ন করিল এই সোনার দেশ। 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ। 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ। দুটো মাংস পিণ্ড লন্ন ভণ্ড, দুটো মাংস পিণ্ড লন্ন ভণ্ড করিল এই সোনার দেশ। 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ। ভঙ্গ ভঙ্গা ভঙ্গ এইগুলো হচ্ছে বাউল নাম। আচ্ছা কইবেন আমি ঢেলিয়ে তোর আম ককিল পাতা কইছে। হ্যাঁ হয়ে যাবে হয়ে যাবে। তবে একটা কথা সকলের উদ্দেশ্যে বলে রাখছি, শুনুন। যে কোনো সমস্যায় আপনারা নবান্নে মাননীয় মুখ্যমন্ত্রীকে ফোন করুন। যদি কারো কাছে কাগজ কলম থাকে তাহলে মুখ্যমন্ত্রীর নাম্বারটা আপনারা নিয়ে নিন, 3791-370 ওখানে শিল্পীরা অবশ্যই ফোন করুন এবং আপনাদের শিল্পীর নাম নথিভুক্ত করুন। কথাগুলো নিশ্চয়ই সকলে মনে রাখবে। আচ্ছা আসুন আসুন, তারপরে আছে এসো। এবার কি নেবে? এই ছোড়া চুপ করে দাঁড়িয়ে থাক। হ্যাঁ ছোড়া বলবি না। কে বলো তোকে পুরো বলবো? হাজারি করে। এই ছোড়া করবে না কেন? স্যার এই দেখুন। হ্যাঁ দেখি কি হয়েছে। আমার নামের ভুল আছে দেখেন। আর- আমার নাম হচ্ছে শান্তি। হ্যাঁ আপনার নাম শান্তি। হ্যাঁ দেখেন কি লিখেছে দেখেন। যা শান্তি জায়গায় খা। তুমি পাকা না কাঁচা? এই ছোড়া এই পাকা কাঁচা নি তোর কি সম্পর্ক করে? তোর কোনটা দরকার বল? ওই যে শান্তি পাকা না কাঁচা? না তোর কোনটা দরকার, কোনটা হলে তোর হবে বল? না না পাকা হলেই ভালো। হ্যাঁ তো পাকার জন্য আমি আছি, ঠিক আছে? শালা না এই শালো কম্পিউটার বটে। যা শুনুন, আগে আমার আপনার তালবেশ্বর খোয়া নিয়ে গোলমাল তো, আমরা কোনো চিন্তা নেই, আমরা সংশোধন করে পাঠিয়ে দেব। তাই হবে স্যার। হ্যাঁ। আসুন। বাড়িতে ভাত হবে। এসো। এ আবার কি করবে রে? কি হয়েছে মা? এ আবার কি করবে? আমার স্বামী মদ খেয়ে আমাকে মারধর করে। তোমার স্বামীর নাম কি? সেন্টু ঘোষ। সেন্টু ঘোষ। সেন্টু? হ্যাঁ। ও হ্যাঁ বুবু তোমার বয়স কত? 80 বছর। 80 বছরের সেন্টু খাসি গেলিয়ে যাও দিয়ে ঘষ মার খা করে। কি জ্বালায় পড়েছি। শুনুন আমি একটা কথা বলি। হ্যাঁ বলুন। আপনারা ব্যবস্থা করে ওই ওর স্বামীটাকে বাদ দিয়ে আপনাদের মধ্যে একজনের স্বামী হইয়ে যান। লক্ষ্মী ভান্ডারটা নিতে এসে চলে গে। আচ্ছা লক্ষ্মী ভান্ডার সব ব্যবস্থা হয়ে যাবে। দেখে নিন। তো ভার বয়ে নিয়ে যেতে পারবি তো? হ্যাঁ। ভালো খাকি আমার। এত বকবি না। আমাকে তুতু করে করছে। কান্না চড়ি দেবো। লে চলা লে। বেশ ঠিক আছে ঠিক আছে, তোমার অভিযোগ আমরা সমস্যা দিলাম। বলছে না 80 বছর না বুড়ি। সত্যা ঠিক আছে, তোমার লক্ষ্মী ভান্ডার চালু হয়ে যাবে, যাও তুমি। লক্ষ্মী তারপরে? আসুন আসুন, তারপরে ক্যাশ আসুন। ওরা নিয়ে হ্যাঁ। কাছে টাকা ঢোকে নাই। ক্যাশে টাকা ঢুকছে না। ও দেখি দেখি দেখি। হ্যাঁ এই তো ব্যাংক অ্যাকাউন্ট। গ্যাসের অ্যাকাউন্ট টাকা। চেক করেছো? হ্যাঁ অ্যাকাউন্ট চেক করা হয়েছে? হ্যাঁ তাহলে আপনার গ্যাস অফিসে দেখা করবে, কাগজ আমরা জমা টাকা দিয়ে না দেবো। ঢুকো গ্যাস ঢুকছে তো। ও গ্যাস এক কাজ করো, গ্যাসে পোঙা নিয়ে বসো, আপনি গাড়ি ঢুকে যাবে। শালা সব সরকার দেখবে নাকি? স্যার করে দেন। হ্যাঁ সব ব্যবস্থা হয়ে যাবে, কাগজ জমা দিয়ে দেবো, তবু একবার অ্যাকাউন্ট চেক করে দেখবে। তারপরে এসো, কে আছে? হায় আল্লাহ আল্লাহ গো। আরে কাঁদছেন কেন? তোমার কি হলো? ও দামাদ গো। ও চাচি কি হলো? এই গোলামে বেটা আমি চাচ্ছি। হ্যাঁ গোলামে বেটা আমি চাচ্ছি। আমাকে চাচ্ছি মনে হচ্ছে। তোমার কি মনে হচ্ছে? আমাকে চাচ্ছি মনে হচ্ছে। মনে হচ্ছে। এই তা চাচি না তুমি কি বলবো? কেন ভাবি বলতে পারছি না? ভাবি আলো ভাবি তাই বা পেদানি খাবি। ও তোমাকে ভাবি বলতে হইতো। হায় আল্লাহ গো।
তোমার কালো আরে কাঞ্চন কেন আপনি আপনার একটু বলেন না। আমার কালো স্যার চেন্নাই কাছে গেছে গো। চেন্নাই হ্যাঁ দিয়ে সাতারের কাছে গেছে চেন্নাই গো। যা যে কোথা গজাল মারতে কোথা মেজে দিয়েছে ঠিক সেই সাতারিং কোথা মেজে দিয়েছে রে। আবার আমার 10টা ছেলে আছে, এখন আবার একটা পেটে আছে, কে দেখবে গো? কত ছেলে? 10টা। বাবরে তুমি তো পোগরাজ আলুর মতো ফলন, কাটাই 5 বস্তা করে হয়েছে তো। ওরে চাচি তোমার ফলন বড়। ভাই স্বামী নাই তবু ছেলে হচ্ছে। একটা পেটে আছে আবার। জানি মেসেজ করে পাঠিয়ে দিচ্ছে আর তুমি ক্যাক ক্যাক করে লিখে লিখছো। আল্লাহ দিচ্ছে কি করব? আল্লাহ জানলা দিয়ে হয়ে দিচ্ছে, সব আল্লাহর উপরে চালিয়ে দিও না। আল্লাহ তো দিচ্ছে, সব দান করছে আল্লাহ তো। স্যার একটু যোগাযোগ করে নেন স্যার। ও তোমার স্বামীকে নিয়ে দিতে হবে। হ্যাঁ স্যার আমার স্বামীকে নিতে গেলে থানায় গিয়ে মিসিং ডায়েরি করুন। দারোগা বাবুর কাছে থানাতে ডায়েরি করুন। দারোগা বাবুর কাছে। দারোগা বাবু বলে দেন কেন স্যার, দিনকে একটু বলে দেন। এইটা হবে 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 তো রাতে যে রাত 12টার চা সময় খেয়ে আসেন পাশের রুমে। রাত 12টায় থানায় দুয়ারে সরকার বসবে নাকি? আমার সমস্যা জানাইতে হবে না বড় বাবুকে, বুঝিয়ে বলতে হবে না আমাকে। বড় বাবু নিজেরই চুল নাই, সমস্যা ও তুলতে পারছে লোকের সমস্যা তুই। ঠিক আছে দারোগা বাবু করে দেবে সমস্যা এই বেলাতে আমাদের দাঁত। হ্যাঁ এবার তোমাদের কি আছে? বাকি ভাঁড় করে সব লিখে নেবো আমরা। আসুন 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 আসুন। ভাষাটা ঠিক করে বললো। ও মনে হচ্ছে ও ভাসুর আছে এখানে, অত ঘুমটা দিতে হবে না। গিয়ে কাগজটা টুকটুকু দিয়ে দেবা। কি গে আগে বল গা ওই দেখা বল আমার 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 ভাঁড়টা দেন, গোটা 15 ভাঁড় দেন। লক্ষ্মী ভাঁড় গোটা 15 নিয়ে নিবি, বল কম নিলে হবে না, আমার 5-6 মোটা বটে। স্যার ওই দেখি দেন। এই নিন স্যার, আমাকে ভাত দিয়েন গোটা 15। হ্যাঁ লক্ষ্মী ভান্ডারে আপনি হ্যাঁ, আবেদন লক্ষ্মী ভান্ডার। করছেন এই তো ঠিক আছে। বললেন না ওই টাকা ঢুকে যাবে এখন দেখুন। স্বাস্থ্য সাথী নাম অ্যাকাউন্ট নাম্বার সর্বাণী মণ্ডল, বাবার নাম ঠিক আছে, স্বামীর নাম ঠিক আছে, ব্যাংক অ্যাকাউন্ট আছে, স্বাস্থ্য সাথী আছে, হ্যাঁ আধার কার্ড সবই ঠিক আছে। তাহলে স্যার হ্যাঁ চালু হয়ে যাবে, আপনি সই করে দিন। আর তাহলে পরে আপনি যান সামনে মাসে প্রথম সপ্তাহে ব্যাংক অ্যাকাউন্ট চেক পাবো তো? 1000 500 টাকা 1000 টাকা পাবেন। যান যান যান। বাবুকে প্রণাম কর, বাবুকে প্রণাম কর। আরে থাক 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 থাক। বল বাড়ি যাইয়েন আধখানা খাওয়াবো। বাড়ি দেন স্যার, আধখানা খাওয়াবো। আটখানা খাওয়াবো। কি খাবেন? আখ 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 ও আখের রস। আখের রস ভালো না, আখ দিয়ে দেবে আপনাকে। এই চুল কুমারকে দে। আরে ঠিক আছে ও কোনো ব্যাপার নাই, তোমার লক্ষ্মী ভান্ডারে 1000 ঢুকে যাবে। আপনিও যেন, আপনিও যেন। আচ্ছা আপনাকে আমার বউ দিতে থুতে ভালো যেন। আপনাকেও দেব। মাগি দেবে তো 1000 টাকা বা 15টা লোক না মনে হয়। আর আমি পাবো না। আপনিও যাবেন, আপনাকে একদম ফুল ফুল দিয়ে দেব। ফুল ফুল হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে। তোমার হয়ে গেছে? হয়ে গেছে। ওরে মনে চিন্তা নাই, তুমি বসো। কোনো মাননি সরমানি তো লিয়ে লিয়েছে 1000। হ্যাঁ এমনি দুটো বিয়ে করি না, হ্যাঁ দুটো বউ 2000। ও বৌদি ওরে 500 থেকে 1000 হইলো, মেয়ে গুলার মজা হইলো, 1000 হইলো। এইবার ভাতাদের মুখে বুঝবে বলো। আগো কি গো? ও বৌদি বলে ডাকছে। ও বৌদি হ্যাঁ। এবার তোমার লাই। আগো দেখতে ভয় লাগছে গো, কেন রে? ভয় লাগছে যেতে। কোনো কেন ভয় নাই? হ্যাঁ গো ওইখানে পারমিশনটা করে লিয়া। আগে হ্যাঁ বড় বাবুর কাছে পারমিশনটা কর। ইশারায় কি বলছো বল দেখি। কি
ওগো সারা করছে না চোখ মারছে আপনি দুয়ারে সরকারের চোখটা ঠিক করেন আল্লাহ কোনোদিন পাবলিকের বাতাম খেয়ে এলাম ও কাকা ও চোখের দোষ আছে একটু দেখলেই এমনি এমনি করে মেয়ে ছেলে দেখলি ওই দোষ সাংঘাতিক পুলিশ বড় ওগো যাবো হ্যাঁ যাও ওগো ওই বাবুদের কাছে যেতে ভয় লাগছে হয় না কাগজে গন্ডগোল আছে হ্যাঁ একটু লাইন করে নিবি এরকম করে যাই ভালো হ্যাঁ একবার ধাক্কা দিয়ে দেখছি একটা পাবি না খুলে কি বলবো কি বলবো কি বল বাবু আমাকে কথা থেকে কায়দাটা বেশি করে তবে ময়দাটা বার করি আচ্ছা আরে 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 এমনি খাবে খানিকটা দুধে দে ও তাই বললো দূরে টাকা বার করিলে আরে করছেন কি আরে দূরে দাঁড়িয়ে কথা বলুন মাকে মার খাইলে রে বল আমার লক্ষ্মীর ভাড়ারটা ব্যবস্থা করে দেন আমার হ্যাঁ লক্ষ্মীর ভাড়ার ব্যবস্থা দেখি 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 কাগজপত্র দেখি কাগজপত্র ঠিকঠাক আছে কিনা দেখি ওই বললাম না ওই আগ ঘষাতেই কাজ হয়ে গেছে আচ্ছা আপনার নাম হচ্ছে গুণমানী মণ্ডল আগে হ্যাঁ বাবার নাম হলধর মণ্ডল না আমি বাবা নয় আচ্ছা এখানে আপনার স্বামীর নাম কই স্বামী তো ভুল স্বামী নাম নাই না না এই আধার কার্ডে স্বামীর নাম নাই আমার স্বামীর নাম আমি জানি তো আধার কার্ডে নাই আধার কার্ডে নাই ঠিক আছে আমি বলে দিচ্ছি না থাকতেই পারে আমি না থাকতেই পারে সব জায়গায় থাকবে কাজ নাই আধার কার্ডে না থাকতে পারে আমার স্বামীর নাম আমি বলে দিচ্ছি আমার স্বামীর নাম হচ্ছে ধন্যা গোবিন্দ ওই কিছু বললাম ধন্যা গোবিন্দ তাহলে ধন গোবিন্দ মন্ডল আমাকে ধন্যে গোবিন্দ লাগিয়ে দি ধন গোবিন্দ মন্ডল ও ধন গোবিন্দ মণ্ডল কিন্তু আপনার যে কাগজে নেই তাহলে আমি কম্পিউটারে ঢোকাবো কিভাবে ও আধারে নাই আধার কার্ডে নাই আধার কার্ডে আমার স্বামী না নেই স্বামীর নাম নেই হবে না হবে না, হবে না দরকার নেই দরকার নেই আমার অরিজিনাল স্বামীকে আমি দিচ্ছি আপনি ভোটালেন আরে আরে এইভাবে হয় না এইভাবে হয় না বুঝে নিন। কাগজপত্র এই, ঠিক আছে কাগজে নাই গোটা স্বামী দিয়ে দিচ্ছি হ্যাঁ ও অরিজিনাল স্বামী দিচ্ছি গোটা দিচ্ছিলেন আরে কাগজে না থাকলে আমি কম্পিউটারে ঢোকাবো কেমন করে এই আমি কম্পিউটার বললাম আমি ঢুকে পাচ্ছি হ্যাঁ আমি শুধু বোতামটা টিপে দেব আরে হ্যাট, হবে না হ্যাট, হবে না, হবে না। বুঝে হবে না হবে না এই জয় মালাটা খুব হবে না হবে না এই জয় মালাটা খুব বদ্ধ এই বড় বড় চুল হ্যাঁ ও চুলে ধরে দেয় ও সেই চিলকুমার এই চিলকুমার কাছে যাবো ওই জল বাপুর আছে বে ভালো ওই লোকটা সাদা সাদা কালা কালা কখন ঢুক লক্ষ্মী ভান্ডার ঢুকবে সাল্লা এই যে বাবু ওই বাবু বললো করতে পারবে না আপনি আপনি ধরে করে দিন তো একবার আমাকে একবার ধরে করে দিন চল যাবো কি করে দেবো করে দিন না ওই বাবু বলছে পারবো না একবার করে দিন আমি দুর্বল বেশি করে লাগবে না বেশি করে লাগবে না একটুখানি সময় করে দিন আমার স্বামী খুব দুর্বল মা আমি পারবো না কাগজ এতদিন ঘুমোইছিল নাক দিয়ে বলছে আমি করতে পারবো না ওই দারোগা বাবু তো ধরগা হাতে পায়ে ধরগা দারোগা বাবু তো দাদার হাতে দারোগা বাবু থাক দারোগা বাবু থাক পুলিশ ধরে কাজ পুলিশ ধরে কাজ আসল জায়গায় হাত দিয়েছে এইবার ও বড় ক্ষমতা নেই ও দাঁড়িয়ে গিয়েছে ভালো খাকে তোর দ্বারা হবে না তোর দ্বারা হবে না বা এর হইল না হবে না এই যে ঝাঁটা খাগি 1000 টাকা লস একটু আগে এলো সেটাকে আগে এটাকে ওই যে ওইটা ওটাও আমার রবিবার পরিবার বলো পরিবার না হবে? পরিবার আগে আমার পরিবার আর আর এটা বৃহস্পতিবার এটাও পরিবার আগে
এ শালা করেছে কি 10টা বিকেলে 10 জনকে লোকের ভান্ডে সরকার তো ফকির করে দেবে তুমি যা ব্যাপার করতে গেছো টাকাটা সরকার তোমার বাবা দিচ্ছ না আমি 15টা করতে পারি হবে না যাও ওই একটা হইছে হবে না তোর লেগে হইল না তোমাকে ভাত দেবে মুখে পেয়ে ভাত দেবে আয় মশাই গেল আমারটা আপনার কি 80 দিনের কাজ করেছি হ্যাঁ 1 বছর হয়েছে টাকাটা ভরে রেখে দিয়েছেন টাকাটা বার করুন আজকে আরে অ্যাকাউন্ট চেক করেছেন আপনি কি অ্যাকাউন্ট চেক করেছেন কি এক কান কবে কান খুঁটুরে রেখেছি আরে ব্যাংকে গিয়েছেন কি ব্যাংকে যাবো কেন এইখান দিয়ে দেন না মনে কান বলেনি কবে না মনে বলছে অ্যাকাউন্ট করতে বলছে কান খুঁটুরে দেখেছি ওগো অ্যাকাউন্ট মানে ব্যাংকের বই করতে বলেছে ও ব্যাংকে বই হ্যাঁ ব্যাংকে কতবার যাইছে এবার মারতে আসছে বলছে শালা বারবার আসছে অনেকদিন যাওনি সব বুঝতে পেরেছি আগে? কেন্দ্র টাকাটা হয়তো দেয়নি হ্যাঁ। কিন্তু আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী টাকাটা দিয়ে দিয়েছে সকলে অ্যাকাউন্ট চেক করবে পেয়ে যাবে আই চেক মেক জানি না হ্যাঁ? পুরো সরকার বসে করে খুন দিতে হবে এই ন্যায্য কাজ করিস আরে কেন ঝামেলা করছেন আপনি কি বলছেন আমি ঝামেলা আরে কিসের ঝামেলা করছেন এই ঝামেলা করছে না। মার 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 ঝামেলা করছেন দূর করে দাও ওদের শোনেন পঙ্কজ বাবু হ্যাঁ। এইসব কিছু কিছু লোক আছে এরা জানে না যে অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে তাই সবাইকে বলে দিন যে টাকাটা ঢুকে গেছে check করে অ্যাকাউন্টে দিন। টাকা ঢোকাবার সকলের ঢুকে গেছে হ্যাঁ। আর প্রত্যেক মানুষকে একটা কথাই বলি মানুষ মাত্রই সমস্যা থাকবে আর সেই সমস্যার সমাধান করতে গেলে কাগজপত্র প্রমাণপত্র ঠিকঠাক জমা না করলে আমরা কিছুই করতে পারবো না ধন্যবাদ আগামী সপ্তাহে আবার আর চলুন দেখি ও মারে মে পুলিশে মেরে আমার পোঙা চুঙা লাড়ো খাড়ো ও বাবা রে ও গিন্নি রে ও বাবা রে ও মা ওরে জল খাবো গিন্নি রে ও বউ বাচ্চা রে ও বউ বাচ্চা রে ও বউ বাচ্চা রে ও মা গো আমার টাকার হল ঢুকলো না বলছে লক্ষ্মীর ভান্ডার হবে না ও লাউটু তোমার জন্য হলো না ও লাউটু বাবা গো ওরা আমাকে মেরে ফেললে রে ওদের টাকা ঢুকলো আমি কি করবো রে ও বাবা রে তালের মাড়ি দিয়ে পাঠিয়েছে এই তালের মাড়ি দিয়ে আমি ফুল্লুরি করে খাবো আর এই নামনে 1000 টাকা পেয়েছি লক্ষ্মী ভান্ডারের এ বাবা এই নামুনি এবারে এখানে শুয়ে আছে উল্লাই উঠে আবার পোঁদ বার করে শুয়ে আছে কি করে খাবো এবার খাওয়া যায় এ আমি হেগে ফেলেছি নাকি রে আমি হেগে ফেললাম নাকি ও বউ ওরা আমি হেগে ফেললাম নাকি ও বউ রে আমি আর থাকবো না আমি বাপের বাড়ি চলে যাব এর কাছে ও বউ রে ওরা আমি পাচ্ছি না রে আমার সব এই কি হলো তোমার হায় হায় গো এ পুরো হুনুক করেছে কি হ্যাঁ হেগিয়া মাখিয়েছে গো কাপড় চোপড়ে যা জল ছচ করে সুগা আমি পারবো না রে পারবে না মানে আমাকে ধরে নিয়ে চল তুই ধুইয়ে দে ও লাউটা আমি ধুইয়ে দেব আমি ধুইয়ে দে সামনে বলে কোনো কাজ নাই ভাগ্য নাই কিছুতে নাই আর আমি তোমার গু ধুই দেব ও লাউটা তোমার বুকে পা দিয়ে তোমাকে মারবো কি বলছো তোমার বুকে পা চাপি মারবো ওগো মেরে দিলে গো হ্যাঁ ও মেরে কেমন তোমার বউ তোমাকে ভালোবাসে হ্যাঁ কেমন ভালোবাসে দেখো তোমাকে কিভাবে লাথিয়ে 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 মারছে বেশ করেছি ওরা আমি হেগে ফেলেছি রে হ্যাঁ ওরা আমি হেগে ফেলেছি রে ওকে বললাম ধুইয়ে দে তোমাকে মারছে আমাকে শোনো
আমি ধুতে পারবো না, আমার ধোয়ার দরকার নাই। হ্যাঁ ওই জন্য লেথি মেরেছি, না মনে বুড়ো বয়সে কে মাখাবে আর আমি ধোবো, মরে না লাগবে। এই ওকে ধোয়ানোর দরকার নাই, ওকে ছুটানোর দরকার নাই। আমি কি করবো জানো তো? কি করবি? আমি ছুটি দেবো না, আমি ওই পায়খানা ধরে একেবারে চেটে মেরে নেবো। হ্যালো, একটা সত্যি সত্যি ভাব দেখায় না লো। হ্যাঁ ওই গু খাওয়া যাবে না। কে বলেছে? কে বলেছে? আমি যখন স্বামীকে ভালোবাসি আর তার গুকে ভালোবাসবো না? দেখবি দুই হাতে ধরবো আর একবারে চেটে কই খা দেখি, কই খা দেখি। হ্যাঁ আহা গো কি সুন্দর লাগছে, একবারে চ্যাট 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 করতে। দেখবি একেবারে ভালো জিবে টাকা। এই তো এই তো বললো বাবা লো, আর জন্য শুয়োর ছিল নাকি গাদা আর গু খাচ্ছে গো। তুমি আমার পায়খানা খেয়ে নিলা, তোমাকে আমি ধরে মেরেছি একেবারে। আরে আমার টাটকা পায়খানা খেয়ে একেবারে চেটে মেরে দিলাম। কে বেরোবে? ওরে আমার বড় বউই ভালো, আমার পায়খানা খাইয়ে নিল, আর তুই আমাকে লেতেই মেলি ধরে আমার বাইকে বেজো। বাবা মারছে বাবা গো, বাবা মারছে। আমি যাবো না, আমার বাড়ি তুই থাকবি না। বেজো বেজো বেজো। কে থাকবে না? আমি থাকবো, আমি যাবো না, আমি যাবো না। স্বামী আমি তোমাকে ওগো গদিষ্ট মেয়েগুলো দেখো, তখন বলছিলাম মাজা মাগি দেখো আমার পায়খানা খাই নিলে, কালো মাসি তুমি মিক্সর হাঁকিয়া খাবা? কেমন বউ দেখো আমাকে কাটতে আসছে, আমার বাড়ি ঢুকবি না, তো আমার বাড়ি ঢুকবি না। তুমি আমার ভালো। হ্যাঁ তোমাকে খবর আমি তোমার কত ভালো, তোমাকে আমি কত ভালোবাসি গো। সত্যি ওগো হাগো ছুটকিকে তুমি তাড়িয়ে দিলে, মারধর করলে, ও যদি ওর মায়ের কাছে যায়, ওর মা যদি পার্টির লোক যা করো পার্টি বঞ্চা যা করো, হ্যাঁ আমি আছি। চলো চলো। আরে বলো না, আমার একমাত্র মেয়ের নাম হচ্ছে গুণমানি। না পরের বাড়িতে মানুষ করে মেয়েটাকে মানুষ করলাম, কিন্তু মায়ের কথা শুনলো না, একটা দোষ বেকের ছেলের সঙ্গে বেরিয়ে চলে গেল। আর সেই হোলা উঠে নামুনে একটা মেয়ে জন্ম দিয়ে সেও পটল তুলে উপরে চলে গেল। আমার মেয়েটা যখন ঘরে ছিল পাড়ার ছেলেরা খবর করতো, কিন্তু মেয়ে নাই, এখন আমারও খবর কেউ করে না। কিন্তু আমার বয়স হয়ে গেলে কি হবে, আমি পুড়িয়ে গেলে কি হবে, আমার ভিতরটা তো বুড়োই নাই রে বধুর, আমার মেয়ে নাই তো কি আছে, আমি আছি। আয় বলি ও বধু হে আমার কমলা লেবু নাম লাগাছে, বলি ও বধু হে কমলা লেবু নাম লাগাছে, বলি ও বধু হে কমলা লেবু নাম লাগাছে। ফলে যখন পেকে এলো আমার মালি তখন মারা গেল, ওই আমার ফল যখন পেকে এলো মালি তখন মারা গেল। গাছের ফল গাছেতে রয়েছে, বলি ও বধু হে কমলা লেবু নাম লাগাছে, বলি ও বধু হে কমলা লেবু নাম লাগাছে। ও বধু হে কমলা লেবু নাম লাগাছে, বলি ও বধু হে আমার কমলা লেবু নাম লাগাছে। না 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 মেয়েটা খবর করে না, ওই তো গুনুমানি। মারে হ্যালো কাঁদছিস কেন ছুরি? মার বলি না মা, তোর জামাই আমাকে কি মার মেরেছে রে। ও যে মায়ের কথা বাসি হইলে তখন ভালো লাগে, তখনই বললাম ঘরে একটা বউ আছে, ওই বৌদির সঙ্গে তুই যাইস না বেরিয়ে। শোন মা, তোর জামাই খারাপ ছিল না, হ্যাঁ সে লক্ষ্মীর ভান্ডারে
নিতে গেছিলাম, দুয়ারে সরকার বসেছে। হ্যাঁ। দিয়ে শোন, পুলিশে মেরেছে আর না মনে ঘরে এসে হেগে ফেলেছে। হ্যালো, ঘরে এসে হেগে ফেলেছে। দিয়ে? আমাকে বলছে গু ধুইয়ে নিয়ে। হ্যাঁ। আমি বল মা ওই গু কি ধোয়া যায়? কাঁচা আচ্ছা, গু। আচ্ছা, আচ্ছা, দিয়ে? আমি বলছি আমি পারবো না। বড় গিন্নি এসে বলছে বাবা লো, স্বামী স্বামী করছি, স্বামী ভক্তি করলো, হ্যাঁ স্বামীর গু ধুতে পারছি না। আচ্ছা, আরে আচ্ছা। তোর যদি অত ভক্তি থাকে তুই ধো। বলছে ধোবো কিলো, হাতে করে চেটে খেয়ে নেবো। হ্যাঁ হ্যাঁ মা, আমার চোখের সামনে গু চেটে এরকম করে করে খাচ্ছে মা। দিয়ে তারপর দিয়ে তোর জামাই দেখে বলছে আমার বড় গিন্নি ভালো, আমার ছোট বউ গু ধুইয়ে দিল না আর আমার বড় গিন্নি গু চেটে খেয়ে নিচ্ছে। আমাকে বলছে বেরো বেরো, দিয়ে বেরো বেরো বলতে বলতে কি মার মেরেছে, পিঠটা খাল করে তোর দিয়েছে মা। গায়ে হাত। শোন গুনুমানি, আমি তোর বাপ। পঞ্চায়েতের প্রধান পর্যন্ত আমাকে ভয় করে। চ আজকে জামাই বাড়ি যাবো। জমা চ। ওই নামুনি হলা উঠে বৈদ্যুকে দেখবো। মারে ঝগড়া করবি করবি জামাইয়ের সাথে গিয়ে লেগে যাবি। তো তুই মা বিটি দিয়ে লাগবো। ও গিন্নি রে, দুজনা ঘরে যাচ্ছি, এবার আনন্দ হবে। হ্যাঁ, ঠিক ও বলেছো। গিন্নি রে, দুজনা ঠিক বলেছো। আরে ঘরে হাতে আরে বাবা বৈদ্য, এই ঝাড়ের মাল, এই ঝাড়ের মাল। এ বৈদ্য, জামাইকে বৈদ্য। এ হলা উঠে বারো বৈদ্য তাইলা ছোরা, এ ডিগ্রি ছোরা, তোর এত বড় সাহস আমার গুনুমানির গায়ে হাত। তোমার গুণমান জানিস কি আমি তোর কি করতে পারি? কি করবে তুমি? আমি তৃণমূল পার্টি করি। বাবা এক্ষুনি যদি পঞ্চায়েত প্রধানকে ডেকে নিয়ে আসি, হ্যাঁ। তোর নিচে দিয়ে আজ ওরা বাঁশ ভরিয়ে দেবো রে বৈদ্য। দেখো ভাষা দেখো। ওই বাঁশের পাব একটা একটা করে যখন ঢুকবে নিচে দিয়ে, তখন বুঝতে পারবি মেয়ের গায়ে হাত দেওয়া কি ঠেলা। বারো বছর তেলা ছোড়া। আর আমাদের পার্টির লোক নাই, হ্যাঁ? আমিও পার্টিতে যাবো। কে কোথায় যাবি রে? যে তোমার মেয়ের গুণের কথা বলবো। গুনির গায়ে কি হয়েছে বল? আমার মেয়ে গায়ে এখানে হাত দিয়েছি বল। তোমার মেয়ে আমাকে মেরেছে। বাবা কে মেরেছে? ঝগড়া করবি না, বললাম না তুই জামাইয়ের সাথে গিয়ে লেগে যাবি। হ্যাঁ, তুই মাগিয়ে লাগাইতে পারলি না, আমি বুড়ি বয়সে লাগাইতে গিয়ে মাথা ভেঙে বসে থাকবো। আগে মুখের জোরটা ছাইলাম না। কেন কেন মেরেছি বল? শুনুন, বল। আমি কাপড় চোপড় পায়খানা করে ফেলেছি। আচ্ছা আচ্ছা দিয়ে আমি ওকে বললাম আমাকে ধরিয়ে নিয়ে গিয়ে শরীর খারাপ, আমাকে ধুইয়ে দে। আচ্ছা। বলছি ধোবো, আমাকে লেখতে হয়েছে। হ্যাঁ আমার বড় বউ, আমার এই শর্মানি, আচ্ছা ওকে বলছে এই তুই স্বামী মারছিস, স্বামী ভক্তি নাই, আচ্ছা তুই ধুইয়ে দেখা। তো ও বলে আমি ধোবো কি, আমি চেটে গু খাইয়ে নেবো। আমার বড় বউ আমার পায়খানা চেটে খাইয়ে নিল। আর ওই মাগি আমাকে লেতেই মেরে। তোকে লেতি মেরেছে? আপনার মেয়েকে আপনি পার্টি করেন, পঞ্চায়েত করেন, হ্যাঁ। আপনার মেয়েকে আমি বাড়িতে রাখবো না। বেরো তাহলে ভালো খাকি। বেরো বেরো বেরো। আমা এ নামুনিয়া সর্বনাশী, হ্যাঁ তুই জামাইকে বুকে লেতি মেরেছিস না, আর মা। ঘরে যে বলছিস জামাই আমাকে মেরেছে। তোর জন্য আমার মান সম্মানটা থাকবে না। 5 টাকায় আমার নাম আছে। আমি কোনো জায়গায় মাথা নত করে বাড়ি আসি নাই। আমার জোরে মারিনি তো, জোরে মারিনি, বুকে হালকা করে দিয়েছি। শুনুন, হ্যাঁ? আমার এই বউ এত ভালো, হ্যাঁ। আমার পায়খানা চেটে খাইয়েছে। ওই সরমানে হ্যাঁ সরমানে বিশ্বাস হয়েছে? কই দেখালো, দেখা একবার দেখা দেখি কেমন করে দেখেছি দেখে। হ্যাঁ। হ্যালো, তোদের কি কুকুরিয়া বংশ নাকি? তোদের কুকুরিয়া বংশ? স্বামী ভক্তি থাকলে অমনি হয়। আপনার মেয়েকে আমি ডিভোর্স করবো। ডিভোর্স কি করবি রে বৈদ্য? আমি কোনো জায়গায় মাথা নত করে বাড়ি আসি নাই। আজ গো তোর ঘরে থেকে আমি মাথা নত করে বাড়ি যাবো না। সরমানি যদি তোর গু খাইতে পারে, ও তো শুকনো গু খাইছে, বাসি গু খাইছে রে বৈদ্য। আমার মেয়ে গুনু মানে টাটকা গু খাবে। এই, চ বাড়ি চ। চো বাড়ি চো। চ, আমি বাড়ি যাবো না, চ। কত ছোড়া পেছনে। আমি কোনো জায়গায় মাথা নত করে বাড়ি আসি নাই। আজ গো জামাই বাড়ি থেকে মাথা নত করে বাড়ি যাবো না। গোবর জাল নিয়ে আয়, ঝেঁটি বার করো। কে ছেটি বেঁধে? এই, তোমার চোখের সামনে পায়খানা কর। হ্যাঁ হ্যাঁ আমার গুনু মানে ও তো সর মানে শুকনো বাসি গু খেয়েছে। হ্যাঁ। আমার গুনু মানে টাটকা গু খাবে। লে বৈদ্য পায়খানা কর। খাবে? যদি খাই তো ভাত পাবে, আর না পেলে আমার এই বউটা ভাত পাবে। দাঁড়ান, আপনার সামনে পায়খানা হবে না? দাঁড়ান না, লাইট অফ করি। আল্লাহটা লিবিয়ে দে তো।
পায়খানা করছে রে পায়খানা কি আওয়াজ রে জলের থেকে মেঘ ডাকানি বেশি লো ছুরি জলের থেকে মেঘ ডাকুনি বেশি হয়েছে এ মা ওর পেট খারাপ হয়েছে নাকি বল পায়খানা করেছি বৈদ্য হ্যাঁ পায়খানা হয়েছে আমাশা আমাশা ও তার জন্য মেঘটা বেশি ডাকছিল দে পায়খানা করছি বৈদ্য তুই যা পায়খানা করেছিস কালকে তালের তারিখ খেয়েছিলি নাকি আপনাকে বলা যাবে না কে খাইছে হ্যাঁ হ্যাঁ আরো মুখাল্লো ছুরি মারে বললাম না ও স্বামী ভক্তি নাই মাকে আমার ধন দৌলত আমার ধনে মুখ লাগাবো লাগে কি আমার ধন্য ছিড়িল তে তো ধন্য মুখ লাগি থাকবো এ আমার বউ। আমার মায়ের মান সম্মান আছে আমার গুণমানি আমার সম্মানই ভালো আর আমি যদি গু খেতে পারি তাহলে ওই বউকে ছাড়তে হবে গা ছাড়বে হ্যাঁ তোমাকে তুই খা দেখি খেয়ে দেখাবো আমরা মা বিটির নাম আছে কারুর কাছ থেকে আমরা মাথা নত করে আসি না মারে গু খাবো যখন নাকটা চেপে ধরি মা বলো মাকে আর ঢং করি না খা গু বলি খাবার হলো, জন্য এসেছিস অত ভাষণ দিস না হ্যাঁ। আগে খেয়ে দেখা তুই টাঙ্গুলেটাকে নিয়ে মুখে থাকালি না এরকম করে খেললি আমি একবার চেটে মেরে কই দেখি দেখি সামনে ভক্তি দেখি দে বলো দাঁড়া মারে লো আর মামা করি না নাক চেপে ধরি মা মাকে গু খাবার জন্য তাই ঘরে এসেছিস খা লে গু খা খেয়ে দেখাবো লে খা তোর বিটি বটি আমি বারবার আমার কায়দা আসি কেন গুয়ে কাই দিয়ে যা গুয়ের কাই দিয়ে যা আমার হয়তো নাকে কাপড় দিচ্ছি এই তোর আমার মনে একটা গন্ধ ছাড়ছে নাককে চাপা দেবো না খেললেই তো হলো নাককে চাপা দিয়ে পন্থে ঢাকা দি আমি খেয়ে দেখি দেবো তুই পারবি না আমার সম্মানই ভালো রে খাইছে নাকি দেখ ফেলে দেয় না মা মা এই পাতলা গুকি খাওয়া যায় বল মুখ যত করছি আরে মা যদি ছক তো হাত দো ডাব করে নিতাম ট্যাবলেটের মতন জল দিয়ে গিলে নিতাম না হলে সারা মুখে লেগে দেবে ও নাকে ধরছি বসে মা চেপে ধরে মা কি গন্ধ রে লাল লাল করছে আবার কপ জমেছে রে দেখলো এই তা তুই বমি করছিস কেন ইয়া বাবা কক করছিস কেন তুই তো পায়খানা খাইছিস এই, আমি পায়খানা খাইনি আমি পায়খানা খাইনি আমি আসল পায়খানা খাইনি আসল পায়খানা কে খাইছে ও খেতে আর তুই কি পায়খানা আমি খাইছিস নকল পায়খানা বাবা রে পায়খানা বা আসল নকল আছে নাই আছে গো আছে এই নকল পায়খানা কি করে হইলো নকল পায়খানা কি করে হয়েছিল জানো কি করে? আমি সেই লক্ষ্মী ভান্ডারের 1000 টাকা পেয়েছিলাম আচ্ছা, আচ্ছা। নিয়ে তাল কিনে নিয়ে এসেছিলাম হ্যাঁ। দিয়ে সেই তালের মারি করেছিলাম ফুলুরি করে খাবো বললে আচ্ছা। তো সেই ফুলুরি করে খাবো বলে আমি যখন এলাম তোমার কাছে তো তুমি দেখছি পোঁত উল্টিয়ে পড়ে আছে তো সেইটা কি করেছি সেই তালের মারি তোমার পাছায় লাগিয়ে দিয়েছি সে তালের মারি আমি টেটে টেটে খেয়েছি আমি পায়খানা খাইনি মানে এ মাগি পায়খানা খাইছে ও আগে পায়খানা খেয়েছে তাই ভাজি এত ভক্তি এইগুলো কোথা থেকে মাগি তালের মারে চাই চাপাং চাপাং করে মারছি আর তুমি আসলটা মেরে দিয়েছ তাহলে দেখো তোমাকে ভালো কে বাসে হ্যাঁ তোমাকে ভালো কে বাসে কে বসে এই দেখো ও তোমার সাথে চিটিং বাজি করলো বউ হয়ে বিয়ে করা বউ 7 পাকে বেঁধে বিয়ে করেছো আর আমাকে তো সিঁদুর ঠাকুরতলায় দিয়ে দিয়েছো আর আমার ভালোবাসাটা দেখো সত্যিকালের গু খাচ্ছি আর ও তালের মারি খেয়েছে তাহলে ভালো তোমাকে কে বাসে তুমি সত্যিই ভালোবাসো দেখ রে বইতে থাকলে দেখ হ্যাঁ। আমরা দুই মা বেটিতে গু খাই আর যা খাই মাথা নত আমরা করিব না আমাদের বংশের নাম আছে এই রে তুই আমার আসল পায়খানা খাইছিস তুই আমাকে ভালোবাসিস আমিও তোমাকে ভালোবাসি আমাকে ভালোবাসে হ্যাঁ। বিয়ে যখন করেছি হ্যাঁ। দুটো বই আমার ওরে লক্ষ্মী ভান্ডার আই না ঢুকু কাল ঢুকবে হ্যাঁ তোর অত চিন্তা নাই সব আধার সব ঠিক করে দেবো দিয়ে দুজনে একসঙ্গে আবার থাক ঠিক বাবা থাক শোনো। ঠিক আছে শোন তোরা ভালো থাকলে আমরা ভালো মা। বেশ আমি বাড়ি চললাম তোরা সুখে মা থাকবি আবার আসিস মুড়ি ভেজে দিবি আর আসবো না গু খেয়ে যাবো মুড়ি খাইতে আসবো মাকে এখন মা ভাজা মুড়ি কেউ খাইছে না এখন বাবা ভাজা মুড়ি খাইছে ওই মেশিনে যাবি মুড়ি কিনে নিয়ে চলে আস আমার মা রাগ করে চলে গেল শোনো এ, সারাক্ষণ তো আমার কাছেই থাকবে হ্যাঁ।
বড় বউ তো তোমাকে পায় না, তা কিছুক্ষণের জন্য তোমার বড় বউয়ের কাছে তোমাকে দিয়ে গেলাম, যতক্ষণ মুখ ধুতে। স্বামী, আমি তোমাকে কত ভালোবাসি। কিরকম হ্যালো